بسم الله الرحمن الرحيم وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي جوان كل شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد مدرسہ ہے باغ جنت معلم ہے
मदरसा है बाग़े जन्नत मुअल्लिम है मिस्ले गुल शहद उसमें इल्म दीन है तलबा है बुलबुल ला इलाहा ला इलाहा ज़ियारते मदीना की दिल में है तमन्ना दिले तमन्ना से ज़ियारते मदीना की दिल में है तमन्ना मेरे बस नहीं सफर का समाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह मजलिस मुहतरम सम्मानित मुसल्लिन इकराम কারিমিয়া তাসনিয়া কিরাতুল কুরআন হাফিজা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সাহেব সদর সভাপতি জনাব আলহাজ আমিনুল ইসলাম রন সাহেব বিশেষ অতিথি अलहाज मोहम्मद जाहिदुल इस्लाम जाहिद साहेब विशेष अतिथि मोहम्मद अतीकुल इस्लाम साहेब अध्यक्षर महफिले आमादेर सकलेर माथार तार समतुल्य उस्ताद आसादा हमारे प्राण प्रिय उस्ताद हजरत मौलाना अल अमीन साहिब दामत बरकातुहु आलिया देगा विभिन्न मसाजिद मदारिस থেকে আগত হযরত উলামা ইকরাম আমার সম্মানিত তোলাবায়ে আযম আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান আযম লক্ষ কোটি मजलूम आमार मुसलमान भाई बंधुर आशार आलो आमार कलिजार टुकरा युवक बंधुरा परदंतराले आलोचना श्रवणरत सुशिक्षित आबिद आमार मा बोनेरा शुक्रिया आदाय करी अहकामुल हाकिमीन रब्बुल आलामीनेर शाही दरबारे जिनि आमादेरके এই মুহূর্তে এই সময়ের জন্য দুনিয়ার সকল কাজকর্মকে উপেক্ষা করে ইমানি মুযাকারাত মজলিসে
আমার আপনার এই জীবনের কল্যাণের লক্ষ্য নিয়ে আপনার আমার মতো মুষ্টিময় কিছু আল্লাহ তাআলার গোলামদেরকে একত্রিত হওয়ার তৌফিক যে দান করেছেন, আমরা এখানে যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আসতে পেরে বসতে বসে খুশি না বেজার? সবাই পিছনে বাইরে কি খুশি? বেশি না কম? আমরা যে যতটুকু খুশি হয়েছি ততটুকু খুশির আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা এই গভীর রাতে এখানে যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমার শক্তি বলে, বুদ্ধি বলে পেরেছি না আল্লাহ তাআলার খাস রহমতে পেরেছি? বলেন, আল্লাহ তাআলার খাস রহমতে পেরেছি। অনেক মেহমান এসেছিলেন, অনেক শ্রোতা এসেছিলেন, কিছু চলে গেছেন। আল্লাহ যাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আমরা তারাই বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের এই বসাটা কি একটু দীর্ঘ হবে না অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব? একটু দীর্ঘ হবে ভাই। আধা ঘন্টা সময় দিবেন আপনারা সবাই? পিছনের ভাইরা, যুবক ভাইরা বলেন দিবেন? মুরব্বীদের তো কাজ নাই, যুবক ভাইদের কাজ আছে। আগামী দিনে আবার অফিসে যেতে হবে, বিভিন্ন কাজে জয়েন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রাজি আছেন তো? সবাই সবাই রাজি? কারা কারা রাজি নাই হাত জাগান। তো সবাই রাজি আছেন? দেখি তো কারা কারা। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা, যারা শেষ পর্যন্ত বসার ইচ্ছা করেছেন তাদের জন্য একটি সুসংবাদ দিয়েই আমি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, তাতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ আছে? চতুর্দিকে যে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে তাতে কোনো সন্দেহ আছে? এখন আসেন, এই মজমা কিছু সময়ের পরেই সমাপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মজমা যখন শেষ হবে আর এই শেষ পর্যন্ত যে সমস্ত আল্লাহর পেয়ারা গোলামরা এই মজমা শেষ করে বাড়ির দিকে রওনা দিবে, তখন আল্লাহ তাআলার একটা খাস রহমতের কিছু ফেরেশতা এলান করতে থাকবেন, ঘোষণাকারী ঘোষণা করতে থাকবেন, ও মাগফুরাল লাকুম, ও মাগফুরাল লাকুম, হে আল্লাহর গোলাম উঠে যাও, উঠে যাও। আল্লাহু আকবার। এখানে কিছু লম্বা সময় বসে থাকবেন, কিছু সময় পরে আমরা চলে যাব। এই কথা বলেন ঠিক কি? বন্ধু, যাবো তো অবশ্যই যাব, কিন্তু যাওয়াটা যেন একটু ভালো হয় এজন্য একটু চিন্তা আমার করতে হবে। আমি যে যাব, যাওয়ার আগে আমি একটা ভালো ঘোষণাকারী হয়ে যদি বাড়িতে ফিরতে পারি তাহলে আমার এই দুনিয়ার কল্যাণ, পরকালেরও আমার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মজমা সমাপ্তি করে যখন আখিরে মোনাজাত কমপ্লিট হবে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা এলান করতে থাকবে, কুমু হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, উঠো উঠো, মাগফুরাল লাকুম, তোমাদের এই জীবনে কৃত গুনাহগুলোকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ঘোষণাটি কাদের জন্য? সর্বশেষ মজমা কমপ্লিট করে যারা বাড়িতে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় কিছু আল্লাহর গোলাম জান্নাতি মেহমান এখন আশপাশ আছে, তারা অনতিবিলম্বে জান্নাতের বাগানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাতি মেহমান তো বাইরে থাকতে পারে না, অনেকের একটু মনটা খারাপও লাগতে পারে। আল্লাহ তাদের মনকে ফিরে দিক, বলেন আমিন। বন্ধুরা আমার, তো এক নম্বরে ঘোষণা দিবে যে হে আব্দুর রহমান,
তুমি ওঠো ওঠো, আল্লাহ তাআলা তোমাকে তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। নাম্বার 2 নাম্বার যে এলান করবেন, 2 নাম্বার যে ঘোষণা দিবেন, সেই ঘোষণাটি হলো অদবুদ্দিল সাইয়্যাতিকুম হাসানাত। রে গোলাম, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হন নাই। তোমার জীবনের যত কৃত গুনাহ ছিল, এই গুনাহগুলোকে নেকের বদৌলতে নেক দিয়া পরিবর্তন করে তোমার আমলনামায় পরিপূর্ণ করে দিলে। জীবনের যে গুনাহগুলো আমরা করেছি, এটা তো আল্লাহ ক্ষমা করে দিবে না, সঙ্গে সঙ্গে এই গুনাহ পরিমাণ নেক দিয়া আল্লাহ তাআলা আপনার আমার আমলনামাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। খুশি না বাজার? সবাই খুশি? কারা কারা খুশি না হাত জাগান। কথা শুনতে হবে খুশির সাথে, জোশের সাথে না। আজকে তাম পৃথিবীর মুসলিমরা খুশকে একেবারে এমন ভাবে তাকে দুর্বল করে দিয়েছে, আর জোশটাকে এমন ভাবে সামনে নিয়ে এসেছে, পিছন থেকে তার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। এর কোনো হুঁশ নাই। কথা বলেন ঠিক কিনা? জোশে শুধু সামনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে থেকে আমার হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। আমার হুঁশের সাথে প্রতিটি কদম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমার এই জীবনের অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? এই জন্য আমার শ্রোতা লাগবে সচেতন, আমার শ্রোতা লাগবে কান খাড়ে করে শোনা। প্রতিটি কথা কান দিয়ে শুনতে হবে, দিলের উপরে আর শোনাটাকে আঘাত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ ভাই? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখবো। বন্ধুরা আমার, এখানে যারা আছেন, বাহিরে যারা আছেন তাদেরকে বলবো না। আমি একটি নারায়ণ তাকবীরের স্লোগান দেব, আর আপনারা সঙ্গে সঙ্গে যার যেমন স্পিরিং এর পাওয়ার বেশি, এই স্পিরিং এর পাওয়ার যার যত বেশি তত দ্রুত দাঁড় হয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখবো। সাবধান, অনেক মুরব্বীরা সমস্যা থাকলে দাঁড়ানোর দরকার নেই তাদের। হ্যাঁ, স্পিরিং একেবারে কি হয়ে গেছে বলেন? হ্যাঁ, আপনার স্পিরিং এর পাওয়ারের ঠেলায় আবার ঘা দিয়ে ফেলাই দিয়ে না, বুঝছেন? হাসপাতালে যেতে পারবো না। কে রেডি সবাই? পিছনে বাইরে রেডি? রাজি আছেন সবাই? দেখবো একসাথে দাঁড় হতে হবে, একসাথে সবাই প্রস্তুত? সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হাত কিছু করেন, হাত কিছু করেন, একটু লাড়া দেন তো ভাই। দেখেন তো কেমন লাগে, দেখেন তো একটু। হ্যাঁ, একটু এইভাবে দেন তো। কি সূর্যমুখী ফুলের মতো লাগে কিনা ভাই? আলহামদুলিল্লাহ। এটা একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ভাবে দাঁড়িয়ে থাকবেন, আমি আর একটা নারায়ে তাকবীরের স্লোগান দেব, আর আপনারা আল্লাহু আকবার বলে বসে যাবেন। আর জান্নাতের সামনের সিটগুলো দখল করে নিয়ে পিছন থেকে যদি কোনো জান্নাতি মেহমান থেকে থাকে, পিছনের সিটগুলো দখল করবে। কি রাজি আছেন তো সবাই? কারণ আমি সামনের সিট, আমি আরেকজনও দেব না তো হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের সামনের সিটগুলো সকলে দখল করে নিব। দেখবেন ইনশাআল্লাহ জান্নাতি মেহমান আসবে, ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। কারণ জান্নাতি মেহমান জান্নাতের বাগান থেকে তো দূরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। রেডি সবাই? সবাই রেডি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কি আপনাদের কষ্ট হয়েছে? কষ্ট পেয়েছেন ভাই? কষ্ট পান না তো? আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা এখানে বসেছিলেন, আপনাদের মধ্যে একটা অলসতা, একটা ঝিমঝিম ভাব এসেছে, এটাকে একটু দূর করে নিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা কি আমাকে কিছু সময় দিবেন? কি যুবক ভাইরা বলেন তো, দিবেন না চলে যাবেন আমাকে ছেড়ে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পিছনের কিছু বাইরে এমন কায়দায় বসছে, আমার মনে হয় সারা রাত ওয়াজ করলো
থাকবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে তাদের মন মানসিকতা আমি দেখতেছি। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই জগতে আসলাম কার হুকুমে? আমার সাথে আওয়াজ দিতে হবে, রাজি আছেন? এই জগতে আসলাম কার হুকুমে? আরো জোরে, কার হুকুমে? এই জগৎ ছেড়ে যাব কার হুকুমে? এই জগতের মধ্যে যে সময়টুকু আমরা কাটাই, এই সময়টুকু কাটাবো কার হুকুমে? কথা কি সত্য না মিথ্যা? সবাই সত্য বন্ধুরা আমার। তাহলে এই সত্য হায়াতের জীবনে আমরা যে সময়টুকু কাটাই, এই সময়ের মধ্যে আমরা অনেকে অনেক সম্পদ অর্জন করেছি, অনেকে অনেক ডিগ্রি অর্জন করেছি, অনেকে অনেক অট্টালিকা, গাড়ি বাড়ি, লং স্টিমার তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই জগতের মধ্যে যারা দেখছে গাড়ি বাড়ি, সুন্দর নারীর মধ্যে মজা, তারা গাড়ি বাড়ি, সুন্দর নারীর পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? যারা দেখছেন না মজা শুধু ক্ষমতার মধ্যে ক্ষমতা আছে না নাই, তারা রাত নাই দিন নাই ক্ষমতার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আবার যারা দেখছে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের মধ্যে মজা, তারা এই জীবনটাকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, হারাম কাজের মধ্যে তাদের জীবন কাটায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আবার কিছু আল্লাহর গোলাম পৃথিবীর বুকে আছে, যারা দেখছি না না কোনটার মধ্যে শান্তি নাই, গাড়ি বাড়ি, লং স্টিমার, সুন্দর নারী, সুন্দর বাড়ির মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই। শান্তি মাত্র একমাত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সঙ্গে প্রেম করার মধ্যে শান্তি। শান্তি কির মধ্যে বলে? আল্লাহর সাথে প্রেম করার মধ্যে শান্তি। বন্ধুরা, এই জগতের মধ্যে মানুষ যদি কিছু লাভ দেখে, লাভ আছে না নাই, সেই লাভ পাওয়ার জন্য, সেই লাভ পাওয়ার জন্য মানুষ যত পরিশ্রম লাগে, যত মেহনত লাগে, যা কিছু প্রয়োজন হয়, এগুলো সব কিছু কুরবানি করা তার জন্য সহজ হয়ে যায়। কেন কেন এগুলো সহজ হয়? তার একটাই লক্ষ্য, যে আমার সামনে লাভ আছে, ফায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে এই জগতের মধ্যে আপনি আমি কত কিছু অর্জন করলাম, ক্ষমতার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, বাড়ি গাড়ি, লং স্টিমারের অভাব নাই, দোস্ত আহবাব বন্ধুদের অভাব নাই। কিন্তু একটা জিনিস আজ পর্যন্ত আমি আমার জীবনে সংগ্রহ করতে পারি নাই, একটা জিনিস আজ পর্যন্ত আমি নিজের জীবনের বন্ধু বানাই নিতে পারি নাই। তাহলে বলেন তো দেখি, এই সারা জীবনের সকল সম্পদ, সারা জীবনের সকল অর্জন সব হবে বিফল একটা জিনিস যদি আপনার আমার না থাকি। কথা বলেন ঠিক কিনা? সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম কি একটু যদি বলতে পারেন, সকলে চিৎকার করে বলে, সেটা হলো ঈমান। সেটা কি বলেন? ঈমান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, যারা দেখছে যে না দুনিয়ার কিছুর মধ্যে শান্তি নাই, শান্তি কেবলমাত্র ঈমানের মধ্যে শান্তি। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মধ্যে কত শান্তি, ঈমানের মধ্যে কত মজা যদি বুঝতে চাও, তাহলে আল্লাহর প্যারা পাগল জমিনের মধ্যে যারা ছিল ঈমানের পাগল, তাদের কাছে জিজ্ঞাসা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই জগতের মধ্যে আল্লাহর পাগল কত ছিল, তার মধ্যে একজন ছিল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? রাজপ্রাসাদে তার কোনো অভাব ছিল না, সে ছিল একজন বিশাল একজন মন্ত্রী, একজন বাদশার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা?
বাদশার স্ত্রী রাজপ্রাসাদে তার বাসভবন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আসিয়া বাসভবনে বা শাহী বাসভবনে থাকিয়াও এই শান্তির চিন্তা না করে সে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে প্রেমের বন্ধন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সংবাদটা পেয়ে গেল ফেরাউন। সংবাদ পাইছে কে? ফেরাউন সংবাদ পাওয়া মাত্র আসিয়াকে গ্রেফতার করে ফেললো। আসিয়া আমার খাবার পর আবার বাপ লাগাবার একজনের সাথে বাপটা কি আছে না নাই? হ্যাঁ, আমার খাবার বড় আর আমার বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করো, সার হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আসিয়াকে বলে আসিয়া সময় আছে, সময় আছে, তাড়াতাড়ি করে আমি ফেরাউনকে রব বলে স্বীকার করা, আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ বলে আমি হইলাম বড় বলে স্বীকার করা। আসিয়া যদি না করো, ওই আমার আযাব কত ভয়ঙ্কর, আমার শাস্তি কত ভয়ঙ্কর তা তো তুমি জানো। বন্ধুরা, আমার আসিয়া একজন মহিলা মানুষ। এই পর্দার অন্তরালে মা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। রাজপ্রাসাদে থেকেও, শাহী মহলে থেকেও যদি মালিকের সঙ্গে প্রেম করতে পারে, তাহলে তুমি কোন চিন্তায়, কোন ভাবনায়, কোন ফিকিরে তোমার জীবন কাটে একটু চিন্তা করতে। বন্ধুরা, আসিয়ার সঙ্গে মালিকের প্রেম ফেরাউন মেনে নিতে পারল না। বলে এ আসিয়া সময় আছে, তাড়াতাড়ি করে আমি ফেরাউনকে রব বলে স্বীকার করেন, না হয় তোমাকে কঠোর শাস্তি দাও। আসিয়া বলে ও ফেরাউন, কি বলো, কি বলো? যেই বীর্যের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকেও বানাইলো, যেই এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যমে আমাকেও বানাইলো। কথা বলেন ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? ওরে ফেরাউন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তোমাকে বানাইলো, এত ক্ষমতা দিল, এত শক্তি দিল, আর এক ফোঁটা নাপাক পানি দিয়া যে আল্লাহ তোমাকে বানাইলো, সেই আল্লাহ আমি আসিয়াকে বানাইলো, বলো তোমাকে কেমন করে রব বলে স্বীকার করি? রক্ত দুনিয়ার কেউ না, রক্ত কেবলমাত্র শুধুমাত্র আসমানের মালিক আল্লাহ। আমাদের রবকে আওয়াজ দিয়ে বলে, আমাদের রবকে, আমাদের হায়াত দাদাকে, আমাদের মত দাদাকে, আমাদের রিজিক দাদাকে। সব কিছুর মালিক যদি হয় আল্লাহ, তাহলে তার সাথে বন্ধুত্ব করবা না, তার সাথে প্রেম করবা না, বড় কার সঙ্গে প্রেম করবা? ওরে যুবক, আজকে কত কিছুর মধ্যে তোমার ভালোবাসার বন্ধনটা লাগাই দিলা, অথচ আজ পর্যন্ত যে আসমানের মালিক তোমাকে এত লালন করে, পালন করে, এত মহাব্বত করে, ভালোবেসে এক ফোঁটা নাপাক পানি দিয়া এত সুন্দর করে গড়াইয়া বাড়াইয়া আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সঙ্গে প্রেম করো না বন্ধু, বলো কার সঙ্গে প্রেম করো? রাজি আছেন? আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই? কারা কারা আছেন দেখি? নারায়ে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেব? তা বন্ধুরা, আসমানের মালিক আল্লাহর সাথে যদি প্রেম করতে হয়, আসমানের মালিক আল্লাহর সাথে যদি প্রেম করতে হয়, চারটা সার্টিফিকেট আজকের থেকে জোগাড় করতে হবে। কয়টা? আরো জোরে, জোর হলো না, এই তো হলো, লাগছে ভালো।
মিছিলটাতে খুব ভালো লাগে, ঠিক না? কি বন্ধুরা আমার, তাহলে মালিকের সাথে যদি প্রেম করতে হয় তাহলে যোগ্যতা লাগবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? নাম্বার 1, এটা একটা ক্লাস। একটা কি ভাই? ক্লাস। কেউ যদি যাওয়ার ইচ্ছা করেন 1 নম্বর দেখাইবেন, ঠিক আছে? একা একা চলে যাবেন, মনটা খারাপ লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেখছেন একটা জান্নাতে মেহমান ওঠে নাই, বরং আরো আসছে বসতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মজমাকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, 4টা যোগ্যতা লাগবে মালিকের সাথে প্রেম করার জন্য। আরে বন্ধু, রাস্তায় হেঁটে হেঁটে গেলাম, এমন এক সুন্দরী মেয়ের সঙ্গে দেখা, এমন এক সুন্দরী মেয়ের সঙ্গে দেখা, যেই মেয়েকে দেখে পাগল হয়ে গেছি। খবর হয়ে দেখলাম এই মেয়ের বাড়ি তো শুকিয়ে গেছি, অমুক মহাজনের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? শুকিয়ে গেছি অমুক লিডারের মেয়ে। সন্ধান পায়া খোঁজ খবর নিলাম, কিন্তু এই মেয়েকে পাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। ওই আহারে বন্ধুদের সঙ্গে বলে একটা মেয়ের পিছনে পাগল হয়েছি বন্ধু, মেয়েটাকে কিভাবে পাওয়া যায় বলো? মেয়েটাকে কেমন করে পাওয়া যায়? মেয়েটার সঙ্গে কেমন করে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যায় একটু বলো। বন্ধু বলে শোনো বন্ধু, ওই সুন্দরী মেয়েটাকে যদি পাইবার চাও তাহলে তোমার তো একটু বড় মহাজন হওয়া লাগবে, অর্থ সম্পদের মালিক হওয়া লাগবে। তুমি একজন ফকিরের পোলা, অত বড় অট্টালিকার মালিক, তার বাবা তার মেয়ে কত সুন্দরী, তোমার মতো ফকিরের সঙ্গে দিবে না কি? দেবে বলে? আজকে থেকে তুমি মেহনতে লেগে যাও। তুমি যদি 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা কমপ্লিট করতে পারো, মিয়াহাট বাজারে 2টা দোকানের মালিক হয়ে যেতে পারো, তো তুমি একজন সমাজের বড় মাতব্বর হয়ে যাবা। তাহলে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে সে বাড়িতে যদি যাই, তাহলে তারাও বিবেচনা করে তোমার সঙ্গে বন্ধনটা মিলাইয়া দেবে, তা বলেন ঠিক কিনা? রে বন্ধু, এই যুবক যে মেয়েটার জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা? মেয়েটার জন্য যখন পাগল হলো, এখন সে রাত নাই দিন নাই, হালাল নাই হারাম নাই, যা পাই তাই ধরে, যা পাই তাই খায়, কথা বলেন ঠিক কিনা? তার লক্ষ্য হলো মেয়েটাকে পেতে হবে, এজন্য বড় লোক হওয়া লাগবে, বাড়ি বানাতে হবে, মেয়ের হাত দোকান রাখতে হবে, কত কিছু। এই লক্ষ্য নিয়ে তার জীবনের পথ চলা শুরু হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এই যে পথ চলতেছে, যত কষ্ট আর যত মুজাহাদা, যত মেহনত, কোনো তাই তার কষ্ট লাগে না। তার লক্ষ্য কি? সুন্দরী মেয়ে। আপনারা কি বুঝতেছেন না কথা? কথা বুঝতেছেন ভাই? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত এইভাবে তার পিছনে মেহনত করে কোনো কষ্ট লাগে না। এরে বন্ধু, আসমানের মালিক আল্লাহ, যিনি এমন এক সংস্থা, যিনি আপনাকে আমাকে এই দরাতে আনলেন, এই দরার থেকে আবার নিয়ে যাবেন, পরকালে সুখ শান্তির ফয়সালা করবেন, দুনিয়াতেও সুখ শান্তির ফয়সালা করবেন, কথা বলেন ঠিক কিনা? এমন মালিক কি? তাহলে এমন মালিকের সঙ্গে যদি প্রেম করবার চাও, তোরে কিছু যোগ্যতা থাকা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, যোগ্যতা থাকা দরকার আছে না নাই? এমন যোগ্যতা যদি অর্জন করতে চাও, 4টা যোগ্যতা অর্জন আজকের থেকে করার ইচ্ছা আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নাম্বার 1, 1 নম্বরে আলেম হতে হবে। 1 নম্বর কি লাগে? এই মালিকের সাথে প্রেম করতে হলে 1 নম্বরে আলেম হতে হবে। আলেম, আলেম কাকে বলে? আলেম কাকে বলে? আলেম
লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, সুন্নতি দাড়ি, এটাই কিন্তু আসলে আলেমের পরিচয় না। আলেমের সংজ্ঞা হলো এই দ্বীনের উপরে অটল অবিচল থাকার জন্য যতটুকু ইলম না হইলেই নয়। দ্বীনের প্রতিটি আইন, দ্বীনের প্রতিটি কানুনকে তুমি মানার জন্য যতটুকু ইলম তোমার জন্য প্রয়োজন, এইটুকু ইলম প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা করাটা ফরজ। আর এই শিক্ষাটা যে করবে সেই একজন সাধারণ আলেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন আলেমের সার্টিফিকেট যার হয়ে যাবে সেই আসমানের মালিকের সঙ্গে প্রেম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই ইলম শিখবনি, ইলম শিখবনি। ইলম শেখার জন্য বন্ধু হে সময় লাগে না, ইলম শেখার জন্য সময়ের প্রয়োজন হয় না। তুমি ইলম শেখার জন্য তোমার জীবন থেকে এখন থেকে শুরু করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বা 42 বছর বয়সে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে আবু বকর সিদ্দিক কত বড় আলেম হয়েছে। ওমর ইবনে খাত্তাব কত বছর বয়সে মুসলমান হলেন, কত বড় আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য তুমি লম্বা লম্বা ওয়াজ করো, হুজুর শৈশবে কিছু শিখতে পারি নাই, আল্লাহ হয়তো মাফ করিয়াও দিতে পারে। আল্লাহ দিতে পারে, কিন্তু প্রশ্নটা যদি এভাবে হয় যে তোমার যে কত সময় ছিল, দোকানের আড্ডায় ঘন্টা কাটাইছো, বিভিন্ন মজমায় খারাপ মজমার মধ্যে সময় কাটাইছো, তোমার কিভাবে সুন্দর খাবা, কিভাবে সুন্দর বাড়ি করবা, কিভাবে সুন্দর বিবাহ শাদী করবা, এজন্য কত সময় তুমি চিন্তা ভাবনা করেছো। একটাবার কি চিন্তা তোমার জীবনে আসেনি? একটাবার চিন্তা কি তোমার জীবনে আসেনি যে আব্দুর রহিম তোমার জীবনে মুসলিম হয়ে এই জীবনের হায়াতটাকে কাটানোর জন্য যে তোমার আসমানের মালিকের পক্ষ থেকে যে বিধানটা এসেছে, সেই বিধানটা একে একে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? যত ইবাদত রয়েছে সব ইবাদতগুলো একটা একটা করে সেই ইবাদতের ইলমগুলো আমরা শিক্ষা অর্জন করব। যায় কি যায় না? যায় কি যায় না? এজন্য বন্ধুরা আমার, আজকের থেকে প্রতিজ্ঞা করব, মাদ্রাসার আলেম যিনি আছে, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। এই মাদ্রাসাটা জান্নাতের বাগান। মুআল্লিম যারা উস্তাদ মহোদয় তারা হইল এক একটা ফুল। কথা বলেন ঠিক কিনা? হর ফুলেরা রঙে বুয়াতে গারাস, প্রতিটি ফুলের থেকে এক এক ধরনের ঘ্রাণ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিটি ফুলের সঙ্গে তুমি যে একটু সময় দাও, দেখবা কিছু কিছু মধু পাবাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমদের সাথে আপনার আমার জীবনের মিলন হবে, আলেমদের সাথে আপনার আমার জীবনের সম্পর্ক হবে। এটা যদি করতে পারি দেখবেন আপনার নামাজ সুন্দর হবে, আপনার রোজা সুন্দর হবে, আপনার ব্যবসা সুন্দর হবে, আপনার লেনদেন সুন্দর হবে, আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবনে যা কিছু করবে সব কিছু সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? রাজি আছি? 1 নাম্বার। 2 নাম্বার, মালিকের সঙ্গে প্রেম করার জন্য যারা রাজি আছেন, 2 নাম্বার সার্টিফিকেট লাগবে, সেটা হলো আবেদ হতে হবে। কি হতে হবে? আবেদ কারে বলে? আবেদ বলা হয় যে সর্বদাই ইবাদতের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর গোলাম, সে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে
আবার ফজর পর্যন্ত পুরা সময়টা 24 ঘন্টাই শেষ ইবাদতের মধ্যে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জীবনটাকে যদি সত্যিকারে আল্লাহর বিধান মেনে রাসূলের আনুগত্যের মাধ্যমে 24টি ঘন্টা কাটাইতে পারে বন্ধু, তাহলে তোমার 24টি ঘন্টাই তোমার ইবাদতের মধ্যে কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পয়গম্বর বলেন একজন ইমানদার মুমিন মুত্তাকি সে খাইবে সেটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার মুমিন মুত্তাকি সে ঘুমাইবে সেটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার মুমিন মুত্তাকি ব্যবসা করবে সেটাও ইবাদত। কথা বলবে সেটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত যদি বানাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধানগুলো রাসূলের আনুগত্যের মাধ্যমে এই জীবনটার মধ্যে ফিরে করতে পারো বন্ধু। তুমি খাইবা, ঘুমাইবা, বিবাহ শাদী করবা, স্ত্রীর সুরবাচরণ করবা, দেখবা সব ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত রাজি আছি করতে, ইবাদত করতে রাজি আছি সবাই। বন্ধুরা আমার, ইবাদতের মাঠে যদি প্রবেশ করে, ইবাদতে মনে করেন আনার গাছ, একই বাগানে অনেক ফল আছে, কিন্তু আনার ফলটা একটু দামি ফল। কথা বলেন ঠিক কিনা? সবার প্রিয়। বন্ধুরা আমার, বাগানের মধ্যে ঢুকলেই আপনি আনার গাছটার ফল ফল দেখবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার টার্গেট হলো আনার ফল। ঠিক তদ্রূপ ইবাদতের মাঝে যদি প্রবেশ করেন, সমস্ত ইবাদতের মধ্যে হলো 1 নাম্বার নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন ইযা সালুহা ফাসাইরু আমালিহি ওয়া ইযা ফাসাদা সাইরু আমালিহি। যার নামাজ ঠিক হবে তার সকল কর্মগুলো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন যার নামাজ সুন্দর হবে না তার সমস্ত আমলই অসুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ব। রাজি আছি? সবাই রাজি আছি? কারা কারা রাজি নাই হাত জাগান। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনি তো হতে পারে জোহরে জানাজা। পারে কিনা? এর যুবক পারে কিনা? বলো, আওয়াজ দিয়ে বলো, পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনি তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে হো, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তোফাত জিহাদ সালাতের উপরে। এই জীবনে সালাত প্রভু বলেন, সকলে বলেন, এই জীবনে সালাত প্রভু হয় না যেন কাজা। এমনি তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা?
তা নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো দেখি তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার 11টা বেজে গেছে, শেষ করে দিই। হ্যাঁ কি যুবক ভাইরা কি বলেন? হ্যাঁ আর কিছু সময় চলবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মজমাকে কবুল করো, বলেন আমিন। মাদ্রাসা কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার আসল কথাটা এখন একটু বলবো। এই মাদ্রাসা যারা কর্তৃপক্ষ, তারা কি আপনাদের কল্যাণকামী না অকল্যাণকামী? এই মাদ্রাসার শিক্ষক যারা আছে তারা কি আপনাদের কল্যাণকামী না অকল্যাণকামী? কল্যাণকামী, কথা ঠিক কিনা? সঙ্গত কারণে দীর্ঘদিন থেকে নিয়ে আশাবাদী যে তারা আপনাদেরকে একটি সুন্দর আলোচনা উপহার দিবেন, একজন যোগ্য সম্পন্ন আলেমকে এখানে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু ভাগ্যদোষে তিনি হঠাৎ ক্লিনিকে যেতে বাধ্য হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, এজন্য সে আসতে পারে না। কথা বলেন ঠিক? এখানে আমাদের কিছু রাগ হওয়ার আছে ভাই, আছে বলেন? আমি অধম আপনাদের মাঝে এখানে যে আসবো আমি তো চিন্তাও করে নেই। গতকালকেও প্রোগ্রাম ছিল, আজকে খালি ছিল। সঙ্গত কারণে হয়তো আপনাদের সঙ্গে কিছু মুযাকারাত মজলিসে বসার সুযোগ করে দিবেন আমার মতো গুনাহগারকে, এজন্য হয়তো আল্লাহ তাআলা মঞ্জুরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার হয়েছেন ভাই? বেজার হয়েছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তো বন্ধুরা তবে 1 নম্বরে গেল আলেম হতে হবে, 2 নম্বরে আবেদ হতে হবে। আবেদ হওয়ার ইচ্ছা আছে না? আছে, আবেদ হবে। 3 নম্বর যোগ্যতা যেটা লাগবে সেটা হলো ওই আসমানের মালিকের সঙ্গে তুমি যদি বন্ধুত্ব করতে চাও, 3 নম্বর যোগ্যতা যেটা লাগবে সেটা হলো আশিক হতে হবে। কি হতে হবে বলেন? আশিক। মাশুক হাজার দোস্ত তেরা দিল না দহি, উম্মীদ হিয়া দিল বজুদাই বানহি। ভালো লাগে? বলেন সকলে। মাশুক হাজার দোস্ত তেরা দিল না দহি, उम्मीद ही दिल बजुदाई बानही। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা বলেন ঠিক কি না বন্ধুরা? 3 নম্বর যোগ্যতা আল্লাহ তাআলার প্রতি আশিক হতে হবে। আরে বন্ধু, আজকে দুনিয়ার কত কিছুর পিছনে তুমি আশিক হইছো, দুনিয়ার প্রতি আশিক হইছো, দুনিয়ার সৌন্দর্যতার প্রতি আশিক হইছো, অর্থ সম্পদের পিছনে আশিক হইছো, স্ত্রীর প্রতি আশিক হইয়া স্ত্রীর কত মনের আশা পূরণ করার জন্য রাত নাই দিন নাই মেহনত করো, সন্তানের প্রতি আশিক হওয়ার কারণে সন্তানের সকল কামতি বিনতি তুমি পূরণ করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো সব তুমি করতেছো কারণ তুমি এগুলোর পিছনে আশিক হইছো, আশিক হইছো। তাহলে বন্ধু, কবি বলেন এরে বন্ধু, এমন একটা জিনিসের পিছনে তুমি আশিক হও, এমন মাশুকের সাথে তোমার দিলটা লাগাও যে আশিক তোমাকে সর্বক্ষণ তোমাকে দেখে, সর্বক্ষণ তোমার সাথে থাকে। বন্ধু হে আওয়াজ দিয়ে বলেন এমন একজন মাশুক বল বন্ধু খুঁজে আমরা পাইব কি পাইব না? আছে না নাই? আছে না নাই? এমন একজন মাশুককে খুঁজে নিয়েছিল ওই যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা মালিকের সঙ্গে প্রেম করার কারণে বেঈমান ফিরাউন কত নির্যাতন করলো। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ নির্যাতন লোহার তক্তা
রক্তের উপরে প্যারাগুলো দাঁড় করে ওই লোহার প্যারাগুলোর উপরে আসিয়াকে শোয়া, উপর থেকে পাথর চাপা দিয়া আসিয়া উপরে পাথরটা যখন ফালাইলো, সঙ্গে সঙ্গে লোহার প্যারাগুলো শরীরের মধ্যে গিজ গিজ করে ঢুকে গেল, রক্তগুলো সিলসিল করে জমিনে। এমন সময় আসিয়া আসমানের মালিককে ডেকে বলে, ইল ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী إذ قالت امرأة رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আল্লাহ তাআলা বলেন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় আল্লাহ তাআলা, আমার জন্য জান্নাতের মধ্যে তোমার নিকটে একটি ঘর বানাও, একটি জান্নাতের নিকটে ঘর বানাও। ভাইরা আমার, আর এই ফিরাউনের নির্যাতন থেকে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিয়া সেই জান্নাতের ঘরখানা আসিয়ার সামনে তুলে ধরলেন। আসিয়া সেই জান্নাতের ঘরখানা দেখি আসিয়া সেই জান্নাতের ঘরখানা দেখি হাসতে হাসতে কালিমাতুশ শাহাদা পড়তে পড়তে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন। বন্ধুরা, তাহলে এভাবে মালিকের সঙ্গে যদি প্রেম করতে পারো, তাহলে দেখবা দুনিয়ার জমিনে হাঁটবা চলবা সব জায়গায় শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তো ওই মালিকের সঙ্গে প্রেম করতে হবে, কেননা ওই মালিকের মতো মাসুক এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। কেন? ওই মালিক এমন যোগ্যতা সম্পন্ন মালিক, তার যোগ্যতা সম্পর্কে নিজেই বয়ান করতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আরে বন্ধু, আল্লাহ তাআলা শুরুতেও ছিল, শেষেও থাকবে, এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা যাহিরও দেখে, বাতিনও দেখে। ওই গভীর রজনীতে কে উঠে শীতের মৌসুমে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদায় পড়ে মালিককে ডাকে, দেখেন কে? আওয়াজ দিয়ে বলেন, দেখেন কে? আবার এই গভীর রজনীতে চোর গুন্ডা বাটপারি চুরি সিস্তামি এগুলো যারা করে, এগুলো দেখেন কে? বলে। তাহলে সব কিছুর খবর রাখনে বলা কে? এজন্য আল্লাহর সাথে যদি প্রেম করতে হয়, তাহলে আল্লাহর প্রতি আশিক হতে হবে। চতুর্থ নাম্বার বলবো না, চতুর্থ নাম্বার যে যোগ্যতা লাগবে সেটা হলো আরিফ হতে হবে। কি হতে হবে? আরিফ, আল্লাহর পরিচয় নিতে হবে। আল্লাহ তাআলা কত বড় মালিক, আল্লাহ তাআলার ক্ষমতা কত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো। অর্থাৎ মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা যেমন ভয় করার হক রাখে, তেমন ভয় তুমি আল্লাহকে করো। আমরা আল্লাহকে ভয় করে কি করি না? আল্লাহকে ভয় করে কি করি না? এই আল্লাহকে ভয় করা অনেক স্তর রয়েছে, সর্বোচ্চ স্তর বলবো নাকি? আল্লাহকে ভয় করার সর্বোচ্চ স্তর ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় ওমর ইবনুল খাত্তাব সেই রাজপ্রাসাদে তার নিজ কামরার মধ্যে বসে রাজকীয় কোনো কাজের মধ্যে নিয়োজিত ছিল। এমন সময় হঠাৎ করে কয়েকজন সঙ্গী তার সাথে দেখা করার জন্য আসলো। সঙ্গীরা যখন দেখা করার জন্য আসলো, সঙ্গীরা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাবের সামনে যে বাতিটা ছিল, সঙ্গে সঙ্গে সেই মোমবাতিটা নিভাইয়া দেয়া আর একটা মোমবাতি ওমর ইবনুল খাত্তাব সেই কামরার মধ্যে জ্বালাই। উপস্থিত হাজিরিন যারা ছিল, খলিফাতুল মুসলিমকে বলতেছে, আয় আমিরুল মুমিনিন, বুঝলাম না যে বাতিটা আপনার সামনে
সম্মুখে জ্বালানো ছিল সেটা নিভাই আর একটা বাতি জ্বালাইলেন। কারণ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছে, শোনো শোনো, এই বাতিটা আমি যে জ্বালাইছিলাম এই বাতিটা সরকারি ফান্ডের বাতি, এই বাতিটা সরকারি খরচ থেকে কেনা বাতি। আর এতক্ষণ আমি যে কাজ করেছিলাম এই কাজটাও ছিল রাজকীয় কাজ, সরকারি কাজ। তোমরা এখন আমার সঙ্গে দেখা করতে এসেছো, আমার ব্যক্তিগত তোমাদের কিছু কথা বলবা, আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য তোমরা যেহেতু এসেছো, এটা সরকারের কাজ না। এখন আমি যে বাতিটা জ্বালাইছি এই বাতিটা হলো আমার নিজের ব্যক্তিগত বাতি। তোমরা আমার সঙ্গে যে কথাটা বলতে এসেছো আমার ব্যক্তিগত বাতি দিয়েই আমি তোমাদের সঙ্গে কথা বলবো, ব্যক্তিগত কথা। আর রাজকীয় কাজ করেছি, রাজকীয় কাজ করার সময় যে বাতিটা জ্বালাইলাম সেটা রাজকীয় বাতি। ওই আল্লাহকে ভয় করি, না জানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আদালতে এই একটা বাতি আমি যদি জ্বালাই তোমাদের সঙ্গে কথা বলি, আর এই যে একটা রাজকীয় সম্পদ আমি অপচয় করলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করতে পারে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহর ওলি, এরা ছিল আল্লাহর প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? সর্বদাই মালিককে ভয় করে চলেছে, সর্বদা মালিকের সান্নিধ্য লাভ কোন তরিকায়, কোন পথে, কোন মতে হবে এই চিন্তা, এই ভাবনাই ছিল তাদের। আর পরকালে কোনো কিছুর কারণে যেন আসামি হওয়া না লাগে, এজন্য দুনিয়ার সব সন্দেহযুক্ত জিনিসকে দুনিয়ার জমিনে তারা জীবন থেকে সব বর্জন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বন্ধুরা আমার, বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম 4 নম্বরে ওই আসমানের মালিক যেমন ভয় করার হক রাখে, আসমানের মালিক কত বড় এবং ওই মালিকের পরিচয় নিয়ে আমাদের মালিককে ভালোবাসতে হবে। রাজি আছি? রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আজকে আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটু কথা আছে, সেই কথাটা একটু শুনে যাবেন? যাবেন সবাই? গুরুত্বপূর্ণ একটি কথা যেটা আজকে যদি না শুনে যান হয়তো মিস করতে পারেন, ভালো কিছু হারিয়ে ফেলতে পারেন। সবাই রাজি আছেন শোনার জন্য? একদলকে জান্নাতে পারমিশন দিয়ে দিবেন, তারা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছাকাছি চলে যাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলো দেখতে থাকবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলো যখন দেখতে থাকবে তখন তারা ওই জাহান্নামের আযাবগুলো দেখতে থাকবে আর চিৎকার করে তারা এই দুনিয়ার জমিনে যাদেরকে নেতা মানত, যাদেরকে বস মনে করতো, যাদের নেতৃত্ব মেনে এই জীবনে চলেছে তাদেরকে ধরে ধরে তাদের কাছে গিয়ে গিয়ে বলতে থাকবে, ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। দুর্বলেরা অর্থাৎ দুনিয়ার জমিনে নেতা আর কর্মী আছে না নাই? নেতা কর্মী আছে না নাই? পীর আর মুরিদ আছে না নাই? ইমাম আর মুসল্লি আছে না নাই? ভাইরা আমার, এই পৃথিবীর বুকে নেতা যদি হয় ভালো, কর্মী হয় ভালো, কথা বলেন ঠিক কিনা? পীর যদি হয় ভালো, মুরিদ হয় ভালো, কথা বলেন ঠিক কিনা? ইমাম যদি হয় ভালো, মুক্তাদি হয় ভালো, কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই জমিনের মধ্যে যারা ভালো কর্ম করে দুনিয়ার জমিন ছেড়ে পরপারে যাবে, জান্নাতের মেহমান হবে। আর যারা খারাপ কর্ম করবে তারা ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামের কাছাকাছি যখন যাবে, জাহান্নামের আযাব থেকে দুর্বলেরা সবলদেরকে বলতে থাকবে, দুনিয়ার জমিনে বড় বড় নেতা ছিল, বড় বড় পীর দাবি করে, বন্ড পীরের গোষ্ঠী আছে না নাই? কথা বলেন। লক্ষ লক্ষ মুরিদদের ঈমানকে নষ্ট করে আছে না নাই? নারী পুরুষ এক জায়গায় নাচানাচি করায় আছে না নাই? কথা বলেন। এই বন্ড গোষ্ঠী কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জাহান্নামের নিকটবর্তী যখন হবে, ওই পীরের মুরিদরা তাদেরকে পাকড়াও করবে। কি করবে? পাকড়াও করে বলতে থাকবে, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। আল্লাহু আকবার। ভাইরা, ওই দুর্বলরা অর্থাৎ মুরিদরা, কর্মীরা, দুনিয়ার জমিনে নেতা আছে না নাই? এই নেতার কর্মীরা, পীরের মুরিদরা ওই সমস্ত পীরদেরকে ধরে ধরে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআ, নিশ্চয়ই আমরা দুনিয়ার জমিনে তোমাদের অনুসরণ করতাম, তোমাদেরকে মেনে চলতাম। রাতের গভীরে আমাদেরকে ডাক দিতাম, আমরা ডাক দিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সামনে হাজির হতাম। তোমরা আমাদেরকে অমুক জায়গায় 10টা খুন করতে হবে, অমুক জায়গায় বাড়ি ডাকাতি করতে হবে, অমুক জায়গায় ছিনতাই করতে হবে। এই অন্যায় অবিচার জুলুম অত্যাচারের মধ্যে আমাদেরকে কাজে লাগাইছে। দুনিয়ার জমিনে তোমাদের অনুসরণ করে চলেছি, দুনিয়ার জমিনে তোমাদের অনুসরণ করে চলেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। সুতরাং আমাদের দুনিয়ার জমিনের কৃতকর্মের কারণে যে আযাব নির্ধারণ হয়েছে মালিকের পক্ষ থেকে, সেই আযাব থেকে আমাদেরকে কি একটু পরিত্রাণ দিতে পারবে? কিছু হালকা করতে পারবে? কিছু কমাইয়া দিতে পারবে? জিজ্ঞাসা করে। তো দুনিয়ার জমিনে কত তোমার বাহাদুরি ছিল, কত তোমার ক্ষমতা ছিল, তোমার গরমে কেউ টেকতে পারেনি। আজকে আল্লাহ যে আমাদেরকে আযাব নির্ধারণ করেছেন, এই আযাব থেকে আমাদেরকে একটু হালকা করতে পারবে কি? আমাদেরকে একটু এর থেকে পরিত্রাণ দিতে পারবে? এই প্রশ্ন করবে। কি বলেন? দুনিয়ার জমিনে আমরা নেতা আছি না নাই? এই কথা বলেন, নেতা আছি না নাই? পরে বন্ধু, একটা ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য থাকলে ওই 10 জনের মধ্যে একজন নেতা আছে না নাই? একজন পীর আছে না নাই? একজন ইমাম আছে না নাই? তাহলে একজন ফ্যামিলির মধ্যে একজন নেতা আছে, একজন পীর আছে, একজন ইমাম আছে। তাহলে ওই ঘরের বাবা যদি হয় ভালো, সন্তানরাও হয় ভালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি সন্তানদেরকে, পরিবারের সকল লোকদেরকে ভালো পথে না চালায়, খারাপ পথে চালায়, তাহলে এই সন্তানরা আপনার ওই দিন আসতে যারা জমিনের মধ্যে আছে, তারা ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু আপনাকে আমাকে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন এভাবে যখন তারা পাকড়াও করবে, তাদেরকে ধরবে, তখন এই লোকেরা, এই নেতারা, এই পীরেরা, ইমামরা কি বলবে শুনে? সেদিন এই ইমামরা বলবে, সেই নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহু আকবার। ওই সমস্ত সকল নেতারা, ওই সমস্ত সকল পীরের গোষ্ঠী, বন্ড পীরের গোষ্ঠী, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত পিতামাতা যারা তাদের সন্তানদেরকে ভালো পথে চালায় নাই, দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, ইংলিশ মিডিয়ামে পড়ায় ইংলিশ শিখেছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাইরা আমার, আনন্দের সাথে বলি, আমাদের এই মঞ্চে যে বসা আছে আলহাজ ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব, তার 2টা সন্তান, এদেরকে ডাক্তার বানানোর কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবুল কালাম আজাদ সেটা না করে হাফেজে কোরআন বানানোর জন্য আজকের থেকে নয়, শুধু
সেই শিশু থেকে নুরানি কমপ্লিট করে নাজরা কমপ্লিট করে আজকে প্রায় 15-20 পারা হয়ে গেছে না 15-20 পারা হাফেজ প্রায় হয়ে গেছে। আমি দেখলাম পঞ্চমী মাদ্রাসা যখন পড়তে তার সাধারণ ব্যস্ততা থাকার সত্ত্বেও ওই সন্তানটাকে ওই মাদ্রাসার আঙ্গিনায় পৌঁছে দিতেন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমাদের কি আশা? দুনিয়ার আশা নাই, একটাই আশা, একটাই আশা, মাদ্রাসা মসজিদ কি মোহাম্মত করেন, আলেম ওলামাদের কি মোহাম্মত করেন। আপনারাও তো করেন, কথা ঠিক কিনা? কিন্তু দৃষ্টান্ত দেওয়ার জন্য আবুল কালাম আজাদ সাহেবকে দিলাম। বন্ধুরা এভাবে দুনিয়ার কোনো আশা নাই, কেবলমাত্র শুধুমাত্র একটাই আশা, যেদিন কাল হাশরের আদালতে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে লক্ষ্য করে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। কুরআন ওয়ালাদেরকে যখন ডাক দিবেন তখন আল্লাহ বলবেন, সমস্ত হাফেজে কোরআনরা লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ বলে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সংক্ষিপ্ততা ভাইরা আমার, এই হাফেজে কোরআনকে যে পদমর্যাদা দিবেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত 6686 তালা অট্টালিকা একটা জান্নাত থাকবে। সেই জান্নাতের শাহী গীতে, সেই শাহী গীতে হাফেজ কোরআনদেরকে আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দিবেন। ভিতর থেকে হুরুল মান্দা, জান্নাতের হুরুল মান্দা আলিঙ্গন করতে থাকবে, তাদেরকে মারহাবান মারহাবান ইয়া হাফেজ কোরআন, এই হাফেজ কোরআন আপনার আগমন শুভ হোক, শুভ হোক, আসেন আসেন, আমরা আপনার অপেক্ষায় রয়েছি। সেদিন ওই আবুল কালাম আজাদ সাহেবের সন্তান হাফেজ জায়েদ সাহেব সেদিন যদি জান্নাতের মেহমান হয়, এই যে বন্ধু সাইফুল ইসলাম ভাইয়ের সন্তান হাফেজ, সেদিন যদি সেই জান্নাতের শাহী গীতিদার হয়ে যায়, সেদিন এই বাবা মা সাইরা কি জান্নাতে যাবে যাবে যাবে। এই হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না। কেন যাব না? ভাই কি জন্য যাব না? ভাই যাদের কারণে, যাদের কারণে আজকে জান্নাতের শাহীতে আসার সৌভাগ্য পাইলাম, তাদেরকে সালামি কেমনে জান্নাতে যাই? বলবে কাদের কারণে তুমি এত জান্নাতের শাহীতে আসার সৌভাগ্যবান হলে? তখন ওই হাফেজ কোরআন বলবে, আল্লাহ এক নম্বরে আমার মা, আল্লাহ আমি শুনেছি আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি তখন থেকে আমার মা কুরআন তেলাওয়াত বানায় দিয়েছে। আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে কোলে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করত। আমি যখন কোরআন একটু কথা বলতে পারি, তখন আমার মা আমাকে পড়াইতো, আব্বু পড়ো ইয়াসিন, আব্বু পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আছে না নাই? এই দুনিয়ার জগতের মা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। একটা সন্তান যদি হাফেজ কোরআন বানাইবার পারবে মন ওরে বাবা, একটা সন্তানকে যদি হাফেজ কোরআন বানাইতে পারো, ওই জান্নাতের শাহীকে গিয়া তোমার সন্তান তোমাকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন, অশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবা লাহুন নার। এই হাফেজ কোরআন কোন পক্ষে তার পরিবার স্তর থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে আল্লাহ পারমিশন দিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এমন হাফেজ কোরআন আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, আমার ভাই, আমার বন্ধু হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করেন। তো বন্ধুরা আমার কথা শেষ করে দিচ্ছি। এরপরে ওই নেতারা বলবে আল্লাহ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরা তো তোমাদেরকে হেদায়েতের পথে চালাইতাম। কি বলবে ওই নেতারা? বন্ড পীরের গোষ্ঠী বলবে। হ্যাঁ, আছে না নাই? আলেম ওলামাদের উপরে নির্যাতন করে, আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আলেম ওলামাদেরকে দেখে দেখে পিটায়, কোপায়। এত বড় দুশমন এই বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন। বন্ডামি সব জায়গায়, বেশি দিন চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মুসলমান সচেতন হই, কোন ইহুদি খ্রিস্টানদের দালাল এই জমিনের মধ্যে কোন রকমের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক। সচেতন হচ্ছে মুসলমান, বিশেষ করে যুবকরা সচেতন হচ্ছে, যুবকরা সচেতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন সাওয়াউন আলাইনা আজাসনা আম সাবারনা। এই নেতারা বলবে সাওয়াউন আলাইনা আজাসনা আম সাবারনা। এরে বন্ধুরা শোনো, এখন ওই কর্মীদেরকে বলতে থাকবে, পীরের মুরিদদেরকে তারা বলবে সাওয়াউন আলাইনা, আমাদের উপরে এটা বরাবর। কি বরাবর? আজাসনা, আমরা এখন চিৎকার করি আর কান্নাকাটি করি আর হাই হুতাশ করি, কোনো লাভ নাই। আজাসনা আম সাবারনা, অথবা আমরা ধৈর্য ধারণ করি, তাতেও আমাদের কোনো কি নাই? বলেন নাই, লাভ নাই। হ্যাঁ, মালানা মিন মাহিস, আমাদের এই আযাব যেটা নির্ধারণ হয়েছে এটাই আমাদের ভোগ করতে হবে, এর থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো সুযোগ নাই। এখন সবাই তো মাহরুম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতাদের থেকে মাহরুম হবে। এখন বলবে এই শয়তান কই? কি বলবে? শয়তান কই? যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কত নামাজ ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? যেই শয়তানের কুমন্ত্রণায় ধোঁকা ধরে কত খারাপ কাজে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একা একা গভীর, হ্যাঁ, একেবারে নির্জনে লেপ মুড়া দিয়া, কম্বল মুড়া দিয়া, এই যে মোবাইলের মধ্যে খারাপ কোন ফিল্মগুলো আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেখ দেখ, তওবা করলে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই যে খারাপ স্টেপটা বললাম, এরকম কত নির্জনে দুইজন বন্ধু এক হয়, আছে না নাই? হ্যাঁ, বন্ধু বান্ধব, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা, কত অন্যায় অনাচার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। তাহলে বন্ধুরা আমার, এই যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে এগুলো দেখেন কি? আল্লাহ দেখেন কি? দেখেন না। তাই জন্য আজকে ওর থেকে আমাদের বাঁচতে হবে। কি করতে হবে বলেন? এর থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তানকে আমাদের মহাশত্রু হিসাবে আমাদের নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বারবার আমাদেরকে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শয়তানের তাবেদার হয় না। ওয়া আন ইয়াবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। আসমানের মালিক আল্লাহ বলেন যে আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর বিধানকে তোমাদের জীবনের লক্ষ্যবস্তু বানায়া চলো, এটাই সোজা রাস্তা। এটা কি রাস্তা বলেন? যদি এটা না করি, এখন শয়তানকে সবাই ধরবে। শয়তানকে যখন সবাই গিয়ে ধরবে, ওই শয়তানের টিলার উপরে জাহান্নামের মধ্যে বসা থাকবে। জাহান্নামের সেই টিলার থেকে শয়তান যখন দাঁড়াইবে, শয়তান কি করবে? শয়তান যখন দাঁড়াবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের শরীর থেকে এতটা ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে, এতটা ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে, এতক্ষণ যে জাহান্নামীরা জাহান্নামের আযাবের মধ্যে কষ্টে ছিল, তার থেকেও আরো ডবল কষ্ট তাদের শুরু হবে। নাউযুবিল্লাহ। শয়তানের শরীর থেকে কতটা দুর্গন্ধ হবে। স্বাভাবিক পাক্কা নামাজি কয়জন লোক এক জায়গায় বসা, একজন মদখোর জুয়াখোর, একজন যদি বিড়িখোর, আছে না? কথা বলে না? বিড়িখোর যদি হঠাৎ করে নামাজি ব্যক্তির কাছে এসে বসে, বলেন তো কেমন লাগে? কথা বলেন, আছে না নাই? তো বিড়ি খাওয়ার কারণে যদি এতটা দুর্গন্ধ হয়, তো এই শয়তান আকাম কুকাম জীবনে কম করছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে না? কথা বলেন। তাহলে এই বদমাশের শরীর থেকে দুর্গন্ধ কি স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলে না?
স্বাভাবিক না অস্বাভাবিক হবে? তাহলে এই অস্বাভাবিক দুর্গন্ধ সৃষ্টি হবে সেই জাহান্নামের মধ্যে। তখন এই শয়তান দ্বারা এই ওয়াজ করবে। ওয়াজটা শুনবেন, শুধু বলে দিই বাংলায়। শয়তান সেদিন বলবে ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, সব কিছুর ব্যাপারে যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। এই হাসর জাহান্নামীরা, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিল তোমাদের সঙ্গে, এই ওয়াদাটা ছিল বড় হক, সত্য ওয়াদা ছিল। কি বলবো? এখন কয় কি জানেন? এখন শয়তান আবার বলবে ওয়া ওয়া'আতুকুম ফাআখলাফতুকুম, এই জাহান্নামীরা, আমি তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম যে জান্নাত বলতে কিছু নাই, মরণ পরে কিছু হবে না, কবর আযাব বলতে কিছু নাই, হাসর মিজান ফিসিরাত কিছু না। এমন আকীদার লোক কিছু আছে না? নাই। কয় মানুষ খেয়ে দে ফুর্তি করে আনন্দ করে মরে যাবে, গলে পুষে সব শেষ হবে, আবার কিভাবে উঠবে? কথা বলেন ঠিক কিনা? অথচ এই কথা হবে আল্লাহ বলেন আফাইনা বিল খালকিল আম, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার জগতের মানুষেরা শোন, আমি প্রথম যে তোমাদেরকে কোন রকমের হাত ছাড়া সৃষ্টি করেছি, তা তোমাদেরকে সৃষ্টি করা প্রথমবার আমার জন্য কঠিন না দ্বিতীয়বার আমার জন্য কঠিন? কি বলেন? প্রথমবার কঠিন না? প্রথমবার যখন আল্লাহ তাআলা এইভাবে কোন রকমের নিদর্শন ছাড়াই সৃষ্টি করতে পেরেছেন, দ্বিতীয়বার পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? তাহলে বন্ধুরা আমার, শয়তান বলবেন ওয়া ওয়া'আতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সঙ্গে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, আমি সেটা ভঙ্গ করে দেব। কি কয়? আমি সেটা ভঙ্গ করে দিলাম, আমার ওয়াদা আমি ঠিক রাখলাম না। কিন্তু আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, ওয়াদাল্লাহ লা ইখলিফুল ওয়াদা, হে দুনিয়ার জগতের মানুষ, আল্লাহ যে আপনারা আমার সঙ্গে ওয়াদা দিয়েছেন জান্নাত জাহান্নামের, এটা সত্য। জান্নাত জাহান্নাম হাসর ফিসিরাত মিজান সব সত্য, এটা কোন রকমের ওয়াদার খেলাফ আল্লাহ করবেন না। করবেন নি ভাই? এরপরে শয়তান বলেন মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, যে তোমাদের উপরে আমার তো কোনো কর্তৃত্ব ছিল না, আমি তোমাদেরকে লাঠি শেষ করি করছে। কথা বলে না? শয়তান কি আমাদেরকে লাঠি শেষ কইরা গান বাজনার মধ্যে নেয়, খারাপ কাজের মধ্যে নেয়? কথা বলে না? এই যে ঘন্টাকে ঘন্টা বসে থাকে টিভির সামনে, ক্যারাম বোর্ডের সামনে, শয়তান কইছে যে ক্যারাম বোর্ড খেলা কইছে? হ্যাঁ, আযান চলতেছে, নামাজ চলতেছে, টিভি চলতেছে, কত বড় গদ্দব এগুলো। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, এখন শয়তান বলে যে আমার তো কোনো কর্তৃত্ব তোমাদের উপরে ছিল না, অথচ আল্লাহ তাআলা ওয়াদা তো দিয়েছেন, এটা বাস্তবের জন্য, বাস্তব এটাকে বুঝানোর জন্য লক্ষাধিক পয়গম্বর জমিনে পাঠিয়েছেন, 104 খানা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছেন, এগুলো দলিল প্রমাণ সহ তোমাদের কাছে পৌঁছেছে। এরপরও আমাকে দোষারোপ করো, আমি তো শুধু তোমাদেরকে ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদের আসো আসো আসো, ওই যে গান বাজনায় বলে না? কথা বলে না? কয়দিন পর শুরু হবে না গান বাজনা? যাবে না মুসলমান? কথা বলে না? আমার দুঃখ লাগে এটা যে মুসলমানরা মিলে কি ওখানে কিন্তু ইসলামী সাংস্কৃতিক করা যায় না? গান বাজনা দিয়ে দিয়ে সব কর্তব্য, কারণ কি? সেখানে মুসলমানের সন্তানরাই তো 100%। কথা বলে ঠিক কিনা? 100% মুসলমানের সন্তান, সেখানে তোমার গান বাজনা গাওয়াতে হবে, বড় বড় বয়স্ক নারীদেরকে নাচাতে হবে, কেন? কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে বর্জন করতে হবে সমাজ থেকে। এরপরে এখন শয়তান বলে আমি শুধু তোমাদের একটা আহ্বান করছি, ডাক দিয়েছি, আর আমার পিছে পিছে সব জড়িয়ে গেছে, আমার পিছে পিছে সব সিরিয়াল গেছে। সিরিয়াল দিনে আমরা দেখেন গান বাজনা শুনলে কি অবস্থা, সিরিয়াল ওয়াজের ময়দানে মানুষ নাই, গান বাজনার আসলে সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? শয়তান বলে আমি তো তোমাদেরকে শুধু ডাক দিছি, আর তোমার ডাকে সাড়া দিছো। আমার কোনো দলিল প্রমাণ ছিল না, আসমানি কোনো কিতাব ছিল না, নবী রাসূল ছিল না, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব ছিল, নবী রাসূল ছিল, আমার কি দোষ বলো? এখন কয় ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, সুতরাং শয়তান কয় সুতরাং আমাকে মালামাল করো না, আমাকে গালিগালাজ
তোমার নফসকে তুমি মারামাত করো, তুমি নফসকে তুমি দোষ শোনা দাও, তোমার নফসকে নিজেই জ্ঞান করো। কথা বলেন ঠিক কিনা? শয়তান সেদিন বলবে, এরপরে বলে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আরে জাহান্নামীরা শোন, আজকে তোমরাও আমাকে কোনো উপকার করতে পারবে না। অর্থাৎ এই জাহান্নামের যে শাস্তি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছে, এই জাহান্নামের শাস্তি থেকে তোমরা আমাকে কিছু হালকা করতে পারবা না, কোনো উপকার করতে পারবা না। আর আমি শয়তান, আমিও তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না। এরপরে বলেন ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা হবে জালিম, যারা অত্যাচারী, যারা হবে বদমাশ, যারা হবে খান্নাস, তাদের জন্য আল্লাহ তাআলা দর্দনাক আযাব রেখেছেন। কথা বলেন ঠিক কি? অতএব হে বন্ধুরা আমার, আজকের থেকে এই জীবনের প্রতিজ্ঞা, আজকের থেকে এই জীবনের পথ আমাদের হবে যেটা আমাদের জীবনের লক্ষ্যবস্তু। কথা বলেন ঠিক কি? আমাদের এই জীবনের লক্ষ্যবস্তু কি? আল্লাহকে পাওয়া, পরকালে শান্তিতে থাকা। কথা বলেন ঠিক কি? এটা ইচ্ছা আমাদের সকলের আছে। যদি এটাই আমাদের জীবনের লক্ষ্যবস্তু হয়, তাহলে আজকের থেকে সকল নেগেটিভ সাইড বাদ দেব, সকল পজিটিভ সাইড আমার জীবনের সঙ্গী বানাবো। রাজি আছেন সবাই? রাজি আছেন? কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। 2 দিন ব্যাপী এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার উস্তাদ ছাত্র সহ কর্তৃপক্ষ যারা আছে সকলকে আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন।